আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করব, তারপরে আমি আমার মূল বক্তব্য আলোচনা করব। রহমত আলম নবী নবী দো জাহান, রহমত আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আপনারা সকলেই যারা এখানে উপস্থিত রয়েছেন, সকলেই যখন আমি বলবো সাহাবীরা আতর বানায়, আপনারা বলবেন ওই নবীজির ঘাম। সকলে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে আপনারা একসাথে বলুন দেখি। রহমত আলম নবী নবী দো জাহান, রহমত আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমত আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো রহমত আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন সাহাবায়ে কেরাম, বলো গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো রহমত আলম নবী নবী দো জাহান, বলো রহমত আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه، أذلة على المؤمنين عزة على الكافرين، يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم، ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم، صدق الله العظيم। ভাইরা আমার, আপনাদের সামনে
পারা নম্বর 6, সূরার নাম সূরায়ে মায়েদা, আয়াত নম্বর 54 তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াত থেকে কিছু মহামূল্যবান আল কোরআন থেকে কথা বলার যদি আল্লাহ পাক তৌফিক দেন তাহলে পরে ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই সমস্ত কথাগুলি শোনার পরে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ পাক এখানে একজন মুমিনের বৈশিষ্ট্য কয়টি হওয়া দরকার সেটা আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে তিনি আলোচনা করেছেন। একটা একটি করে বলবো, আপনারা সকলেই শুনুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার যারা তোমরা ঈমানের দাবি করো, ঈমান আনার পরে তোমাদের চুপচাপ বসে থাকলে পারে চলবে না, ঈমানের উপরে মজবুত হওয়া লাগবে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের কথা আল্লাহ পাক বলছেন যে সমস্ত বান্দারা নামে মুসলমান, নামে ঈমানদার, কিন্তু ঈমানের উপরে কোনো রকমের কোনো মেহনত নাই, কোনো রকমের কোনো উন্নতি নাই। আল্লাহ পাক বলছেন তোমার যদি দিন যদি ভালো না লাগে তাহলে পরে তোমরা আমার দিনকে বাদ দিয়ে তোমরা অন্য কিছু করতে পারো, অন্য ধর্ম অবলম্বন করতে পারো। আমার পৃথিবীতে এমন বান্দা রয়েছে যে সমস্ত বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন আর আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন। সেই সমস্ত বান্দাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত বান্দাদের মধ্যে এক নম্বরের গুণ হবে তারা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। এটা হলো এক নম্বরের গুণ। আচ্ছা বলেন, এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে নামে মুসলমান, কিন্তু দেখবেন সারা বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ পাক যথেষ্ট সমর্থন দিয়েছেন, সমর্থন দেওয়ার পরেও তারপরেও কিন্তু তারা দিন পাওয়ার পরে, আল্লাহর বিধান পাওয়ার পরে, সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারপরেও কিন্তু আল্লাহর দিনকে তাদেরকে ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? একটু জবাব দেন, আছে না নাই? এরকম অনেক মানুষ রয়েছে। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত বান্দাদের আমার প্রয়োজন নাই। আমার এমন এমন বান্দা রয়েছে ইউরোপ আমেরিকার দিকে আপনারা তাকান, ওই সমস্ত জায়গায় যাওয়ার পরে দেখবেন যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা অনেকেই ওই সমস্ত ধর্মগুলি মানছে, মানার পরে যখন বুঝতে পারছে এই ধর্মের মধ্যে কোনো রকমের কোনো শান্তি নাই, কোনো রকমের কোনো এর মধ্যে ঈমান আনার কোনো সুযোগ নাই, এর মধ্যে কোনো রকমের কোনো ফ্যাসিলিটি নাই, একমাত্র দুনিয়ার জীবন থেকে পরকাল যদি তৈরি করে যেতে পারি তাহলে পারে ওই পরকালে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে আপনাকে আমাকে সকলকেই যে জান্নাত দেবেন, ওই জান্নাতে হয়তো আমরা যেতে পারবো। এটা তারা মনের মধ্যে যখন তারা এটাকে অঙ্কন করছেন, অঙ্কন করার পরে তারপরে তারা কি করছে, যখন দিনকে বুঝতে পারছে আল্লাহর কোরআনকে নিয়ে তারা স্টাডি করছে, আর আল্লাহর কোরআনকে স্টাডি করার পরে তারা জানতে পারছে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো কিতাব নাই, এমন কোনো পুস্তক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ দিচ্ছেন, কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এটা হলো ওই কিতাব, এটা হলো ওই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহের অবকাশ নাই। যেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেটাই সত্য কথা বলেছেন, এর মধ্যে কোনো রকমের কোনো ভেজাল নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাহলে কিরকম ভাবে চ্যালেঞ্জ করছেন। পৃথিবীতে অনেক বিজ্ঞানী রয়েছে, অনেক সায়েন্টিস্ট রয়েছে, অনেক লেখক লেখিকা রয়েছে। সেই সমস্ত লেখকরা যখন, সেই সমস্ত অথারের মালিকরা যখন কোনো কিতাব লেখেন, কিতাব লেখার পরে তারা বলে যে আমি এই কিতাবখানা লিখলাম, আর লেখার পরে এই কিতাবের মধ্যে অনেক কিছু শব্দ চয়নের দিক দিয়ে ভুল হতে পারে, অনেক কিছু হয়তো
বাক্য বিশ্লেষণ করতে যে ভুল হতে পারে, যদি কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে পরে আপনারা অবশ্যই আমাকে এটা জানাবেন। আমি পরবর্তী সংস্করণে আমি এটাকে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। বলে কি বলে না? তাহলে পরে এটা পৃথিবীর মানুষ, তাই মানুষ মাত্রই ভুল আসে। আর আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি বানি আদম খাতাউন, এমন কোন কি পৃথিবীতে বাপের বেটা আছে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার পৃথিবীতে কোনো ভুল হয়নি? বলেন, বলতে পারবে? আপনার আমার সকলেরই ভুল আছে, সকলেরই কিছু না কিছু পাপ আছে, আছে না নাই? তাহলে পরে এই যে পাপ রয়েছে, এই পাপ আপনি আমি কেউ আমরা বলতে পারবো না যে আমার পাপ নেই। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে এটা হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকমের কোনো ভুল নেই। তাহলে পরে এই কিতাবের ছত্র ছায়ায় যখন কোনো মানুষ আসবে সেই ব্যক্তি শান্তি পাবে না অশান্তি পাবে? জোরে বলেন, সেই ব্যক্তি শান্তি পাবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে আমার ওই সমস্ত বান্দারা যারা ইহুদি খ্রিস্টান নাসারা, তারা করছে কি, এই কোরআনকে তারা স্টাডি করছে, পড়াশোনা করছে, আর পড়াশোনা করার পরে তারা আমার দেওয়া বিধানের উপরে তারা এসে আমার দেওয়া বিধানকে তারা কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন এই মুসলমানেরা যারা তোমরা ইমানদারের দাবি করো, দেখো তোমরা যদি মনে করো যে আমার এই ধর্ম ভালো লাগে না তাহলে তোমরা বাদ দাও। দেখো ইহুদি খ্রিস্টানদেরকে আমি মুসলমান করে আমি আমার দ্বীনের কাজ নেব। নিচ্ছে কি নিচ্ছে না বলেন? আজ লক্ষ লক্ষ ইউরোপ আমেরিকাতে মুসলমান হচ্ছে, কেন হচ্ছে? তারা আজকে কোরআনকে স্টাডি করছে, তারা কোরআনকে পড়াশোনা করছে। আজ মুসলমানদের কাছে কিতাব আছে, আল্লাহর ঐশী গ্রন্থ রয়েছে, কিন্তু আপনার আমার কাছে কি নাই? আপনার আমার কাছে স্টাডি নাই, পড়াশোনা নাই। এই জন্য আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে। মুসলমান যেদিন সচেতন হবে, তারা যেদিন আপনার এই ধর্মকে মানবে অন্তর দিয়ে আর কোরআনকে স্টাডি করবে, দেখবেন এদের দিন দিন ডেভেলপ হবে, উন্নত হবে কি হবে না? আল্লাহ পাক তাই বলছেন فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আল্লাহর কিছু বান্দা থাকবে যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি ভালোবাসবে। 2 নম্বরের কি গুণ বলছে আল্লাহ পাক? وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দাগুলি তারা যখন ইমানদার হয়ে যাবে, আল্লাহর মহব্বত আছে এবং আল্লাহর মহব্বতের সঙ্গে সঙ্গে আল্লাহর ভালোবাসা তারা পেয়ে গিয়েছে। এবার যখন এই ভালোবাসা উভয়ের মধ্যে থাকবে, তাদের 2 নম্বরের গুণ কি হবে? 2 নম্বরের গুণ হবে তারা একজন মুমিন বান্দা অপর মুমিন বান্দাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইজ্জাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য তাদের হৃদয়টা নরম হবে, কোমল হবে। এই জন্য দেখবেন যারা প্রকৃত মুসলমান, একজন মুসলমানের যদি কোনো কষ্ট হয় অপর মুসলমানের কষ্ট হয় কি হয় না? আচ্ছা বলেন, ওই যে আপনার আজ প্যালেস্টাইনি মুসলমান মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন রকম ভাবে তারা শহীদ হচ্ছে, ওদের জন্য আপনার আমার অন্তর কাঁদছে কি কাঁদছে না? বলেন, কাঁদছে কাঁদছে না? কিন্তু এটা কিসের দাবি? আপনার আমার কি কোনো রক্তের ভালোবাসা আছে নাকি? কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা মুমিন। এই মুমিন, একজন মুমিনের উপরে ভালোবাসা থাকা, এটা হলো ঈমানের দাবি। কিসের দাবি? এটা আপনার আমার সঙ্গে আল্লাহ তাআলা আন্তরিক একটা সম্পর্ক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আইজ্জাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য তোমাদের হৃদয় হওয়া লাগবে নরম কোমল। তাদের যদি কোনো জায়গায় কোনো কষ্ট হয়, তোমার অন্তরে কষ্ট হওয়া, এটা হলো মুমিনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তারপর আল্লাহ পাক কি বলছেন? আইজ্জাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ পাক বলেন এই সমস্ত মুমিন বান্দারা যারা ঈমান আনলো, ঈমান আনার পরে তারা যারা কাফের রয়েছে, মুশরিক রয়েছে, ওই সমস্ত মুশরিক যারা আল্লাহকে মানে না, তারপর আল্লাহর দ্বীনকে ঘৃণা করে, মুসলমানদেরকে বিভিন্ন রকম ভাবে বাধা আপত্তি তৈরি করে, বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকে কষ্ট দেয়, ওই সমস্ত কাফিরদেরকে তোমাদেরকে কি করা লাগবে? ওই সমস্ত কাফিরদের ব্যাপারে তোমাদেরকে কঠোর হওয়া লাগবে। এটা কার কথা? বলেন, কার কথা? আজ আপনি আমি দেখেন ইসরায়েলের যে সমস্ত প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করছি, কলগেট ব্যবহার করছি, তারপরে আপনার ক্লোজআপ ব্যবহার করছি, সার্ফ এক্সেল ব্যবহার করছি, টাইট ব্যবহার করছি। আচ্ছা বলেন, আপনার আমার টাকাগুলি
ওই সমস্ত কোম্পানির কাছে যাচ্ছে, ইসরায়েল গভর্নমেন্ট সেই সমস্ত টাকাগুলি দিয়ে আপনার আমার কলিজার টুকরা নয়নের মণি আমার আপনার মুসলমান ভাইরা ওই সমস্ত টাকাগুলি যেগুলো দিচ্ছেন ওই টাকা দিয়ে তারা বিভিন্ন রকমের তারা বোমা তৈরি করছে, মিসাইল তৈরি করছে, রকেট তৈরি করছে আপনার আমার টাকা দিয়ে। আর ওই সমস্ত টাকা দিয়ে তারা তৈরি করার পরে আপনার আমার উপরে তারা কি করছে, বুকের ওপরে গুলি করে নির্মম মাসুম বাচ্চাগুলিকে তারা হত্যা করছে, আমার মা বোনেদেরকে তারা ইজ্জত লুণ্ঠন করছে। আচ্ছা বলেন, কখনোই যারা ইমানদারের দাবি করতে পারে তাহলে পরে ওই সমস্ত কাফিরদের বিষয়ে আপনাকে আমাকে কঠোর হওয়া লাগবে কি লাগবে না? কি বলেন, কাফেরদের ব্যাপারে কঠোর হওয়া লাগবে কি লাগবে না? এই আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যারা তোমার নিয়ে তোমার মুখে ছুরি ভোগে ওই সমস্ত কাফিরদেরকে, ওই সমস্ত গায়র মুসলিমদেরকে তোমাদেরকে কোনো রকমের সাহায্য সহযোগিতা করা হবে না। কিন্তু যারা প্রকৃত ভালো মানুষ, বেধর্মী, তাদেরকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাহায্য করেছেন, এটা আপনি আমি করতে পারি। কিন্তু আপনার আমার অর্থ দিয়ে তারা অর্থ উপার্জন করে, তারা অর্থনৈতিক মজবুত হবে, আর মজবুত হওয়ার পরে আপনার আমার বুকে চালাবে ছুরি, এটা কখনোই মুসলমান মানতে পারবে কি বলেন? কখনোই মুসলমান এটা মানতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। ইসরায়েলের যে সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করছেন এগুলো প্রত্যাহার করুন, এগুলাকে বন্ধ করুন। আমাদের জনাব হযরত মাওলানা আজিজুল হক সাহেব, ওনার কাছে একটা বিস্তারিত ফিহরিস্ত আছে, উনি দেখবেন আপনাদেরকে দেবে। আপনারা যখন ওটা সংগ্রহ করবেন, করার পরে ওগুলো দেওয়ালে দেওয়ালে মেরে দেবেন। মেরে দেওয়ার পরে কোনটা আমাদের বিশেষ করে আমাদের দেশীয় পণ্য আর কোনটা বিদেশি পণ্য, যেটা ইসরায়েলের প্রোডাক্ট, সব কিছু কোনটা ব্যবহার করতে পারবেন, কোনটা ব্যবহার করতে পারবেন না, এই বিষয়ে আপনাকে আমাকে সতর্ক হওয়া নিজেকে লাগবে। এবং যে সমস্ত ভাইরা জানে না তাদেরকেও কিন্তু সতর্ক করবেন। করবেন তো করবেন না? কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই সতর্ক করব। আর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরের বৈশিষ্ট্য কি বললেন? আল্লাহ পাক বলছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে সমস্ত মুমিন বান্দারা তাদের 4 নম্বরের বৈশিষ্ট্য হবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন। আপনি আমি জিহাদ তো করছি না, কিন্তু আপনাকে আমাকে বর্তমান সময়ে বিভিন্ন রকমের বাধা বিঘ্নতা, বিভিন্ন রকমের যে সমস্ত বর্জন বিষয়গুলি আছে, ওই সমস্ত বিষয়গুলি যদি আপনি আমি বর্জন করতে পারি, ওটাই আপনার আমার জন্য জিহাদ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। হয় তারা নিজেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আর তা নইলে পারে তারা অপরের কাছ থেকে তাদেরকে মিটিয়ে দিয়ে তাদেরকে শেষ করে আল্লাহর দ্বীনকে তারা বিজয় করবে। এটা হলো 4 নম্বরের বৈশিষ্ট্য। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আর 5 নম্বরের বৈশিষ্ট্য হলো ওই সমস্ত মুমিন বান্দারা যারা মুমিনের দাবি করে, তাদের 5ম নম্বরের বৈশিষ্ট্য হলো তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। আজ আপনাদেরকে যে সমস্ত কথাগুলি বললাম, দেখবেন অনেক মুসলমান ভাইয়েরা রয়েছে, তারা বলবে ইহুদিদের প্রোডাক্ট, ওই সমস্ত প্রোডাক্টগুলি মৌলভী সাহেবরা বন্ধ করতে বললেন, ওদের কথা মানা যাবে না। আপনি আবার ভাবনা চিন্তা নেবেন, ও তো আমার বন্ধু, ও তো আমার আত্মীয় স্বজন হয়, আমি যদি এই কথাটা যদি বলি তাহলে এবার আমাকে তো হেউ প্রতিপন্ন করবে, আমাকে হয়তো লজ্জা দেবে, আমাকে হয়তো ছোট করবে। কখনোই আপনাকে ছোট করে কোনো কাজ হবে না। আপনি আমি একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্যে, আল্লাহর রসুলকে রাজি খুশি করার জন্য কাজ করব। কোনো নিন্দুকের নিন্দাকে কখনোই পরোয়া করা যাবে? জোরে বলেন, করা যাবে? কখনোই করা যাবে না। আপনার আমার যদি আল্লাহ খুশি থাকে আর সারা পৃথিবীর মানুষ যদি অখুশি হয়ে যায়, তাতে আপনার আমার কি কোনো পরোয়া আছে? বলেন, পরোয়া আছে? আপনার আমার কোনো পরোয়া নাই। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করতে চাই।
যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন যে আমি যে সমস্ত আমার বান্দাদেরকে আমি যেরকম ভাবে চাই তাদেরকে আমি কবুল করি, আমি তাদেরকে অনুগ্রহ দিই, তাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ পাক তো তিনি যিনি হলেন প্রশস্তময় এবং জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে যে 5টা পয়েন্টের উপরে আলোচনা করলাম, মহামূল্যবান আলোচনা, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই এই আলোচনা মুআফিক জীবন ধারণ করার তৌফিক দান করে বলে আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কথাগুলি সঠিকভাবে শুনে মানার তৌফিক দান করুন। আর বিশেষ করে ইসরায়েলের প্রোডাক্ট আপনারা বন্ধ করুন অবিলম্বেই। আপনারা আজকে ইনশাল্লাহ আপনাদের এখানে প্রচার হয়ে যাবে। আর যে সমস্ত ফেরিস্ট আছে লম্বা, ওই ফেরিস্টের মধ্যে আপনার সূচিপত্রের মধ্যে কোনটা বৈধ প্রোডাক্ট আর কোনটা অবৈধ প্রোডাক্ট আপনারা দেখে সেই রকম ভাবে আপনারা ব্যবহার করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। বলার মাধ্যমে ভুল ত্রুটি মার্জিত আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।